আছে। এরপরে অসংখ্য মানুষ তাদের ভিটাবাড়ি হারা হয়েছে। এর একটি মাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রদেরকে, যুবকদেরকে যে মেধা শক্তি দিয়েছে, এই মেধা এবং শক্তির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, আর সেই আন্দোলন করে তারা সফল হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, আমার ধারণা ভুল হতে পারে, 18 জন আমাদের ছাত্র ভাই শহীদ হয়েছে। আমার অনেক ছাত্র ভাইয়েরা, ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আক্রান্ত হয়েছেন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমার পূর্বের বক্তা আলোচনা করেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সকল শিশুর অন্তরে। এই কথাটা মনে রেখে আগামী দিনের দেশ গড়ার কারিগর হিসাবে, আপনাদেরকে মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য 1 নম্বরে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর, জ্ঞান অর্জনের পাশাপাশি আমলে পরিণত করে এবং এর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আপনাকে নিবেদিত প্রাণ হতে হবে। আজকে ছাত্র সংগঠন বাংলাদেশে অনেক রয়েছে। আমি বিশ্বাস করি একমাত্র সঠিক একটি ইসলামী ছাত্র আন্দোলনেই এদেশকে উপহার দেওয়ার জন্য, সঠিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কাজ করতে পারে। এর প্রমাণ হলো, যেই ব্যক্তি 3.5 হাত বড়ির ভিতরে আল্লাহ রসুলের সুন্নতের আমলে প্রতিষ্ঠিত নাই, তারা কখনো দিন বা সমাজে কোনো কিছু করতে পারে না। ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যাদের মাথা হতে পা পর্যন্ত, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, আমি বিশ্বাস করি তাদের মাধ্যমে সঠিক দিন প্রতিষ্ঠা হতে পারে। এজন্য যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আজকে যারা বিদায় হবেন আর যারা সামনে এগিয়ে আসবেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব, যাতে করে আপনাদের লেখাপড়া ঠিক রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন। এজন্য সার্বিক সহযোগিতা করে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব, এই আশা ব্যক্ত করে আগামী দিনের ইসলামের বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ, পীর সাহেব চরমনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের দুবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, এই আশা ব্যক্ত করে আমি আরেকটি কথা জানিয়ে দিতে চাই। এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য আমরা সকলে চেষ্টা করেছি। এই ফ্যাসিস্ট সরকার গতানুগতিক নির্বাচনের মাধ্যমে মানুষের বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা আর কোনো ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে দেখতে চাই না। আপনারা কি বলেন? যদি সেটাই করতে হয়, পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। আর পিআর পদ্ধতি কি, এই ব্যাপারে আমি বলতে চাই না। সংখ্যানুপাতিক হারে এই নির্বাচনের মাধ্যমে যদি সকল দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সংসদে যেতে পারে, আশা করি আর ফ্যাসিস্ট তৈরি হবে না, ভালো মানুষ তৈরি হবে, দেশ সুন্দর চলবে। এই আশা ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।